জয়পুরহাটের ৬.৫ বছরে শেষ হয়নি ৪ লেন রাস্তার নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে জেলাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, কাজ শেষ না হওয়ার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ধন্যবাদ চৈতি। আমি একটা দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0 পয়েন্টে। এটা হচ্ছে পাঁচর মোড় এলাকায়। আমি একটা বিষয় জানিয়ে রাখি, 2018 সালের 30শে সেপ্টেম্বর কিন্তু এই জয়পুরহাটের 4 লেন রাস্তার এই সড়কের কাজ ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু এই 18 সালের পর আমরা সড়ক বিভাগ ও আপনার সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক আমরা জানতে পেরেছি যে নকশা জটিলতা, ড্রেনের নকশা জটিলতার কারণে কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর তারা কিন্তু কাজ স্থগিত হয়েছিল। তো তারপরে আবারও কাজ ধীরগতিতে একটু শুরু হওয়ার পর আবার অধিগ্রহণের জটিলতা, রাস্তার দুই পাশে অধিগ্রহণের পর 5 ফিট করে ছাড়ার নিয়ম থাকলেও সেই নিয়মের একটা জটিলতা, এবং সর্বোপরি বলা যায় যে কাজের কোনো সময় চলে আবার কোনো সময় চলে না। এমনই করতে করতে প্রথম যে ঠিকাদার পেয়েছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কাজ না করেই তারা চলে যাওয়ার পর অন্য আরেকটি ঠিকাদারকে আবার দীর্ঘ সময় 1-1.5 বছর পর আরেকটা ঠিকাদারকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়, এবং সেই ঠিকাদার কাজ করতে করতে তিনিও আবার কাজ করে আবার কাজ করে না, মানে কোনো সময় বন্ধ থাকে, কোনো সময় করে। তো সর্বোপরি এই জেলাবাসীর এখন চরম ভাবে এই 6.5 বছরে এই দৃশ্যমান আপনার 4 লেন রাস্তার কাজের কোনো অগ্রগতি নেই। তো আমি একজন এখানকার নাগরিকের সাথে কথা বলে জানতে চাই যে আপনারা তো এই এলাকার নাগরিক, কি মনে করছেন এই 4 লেন রাস্তার কাজ সম্পর্কে? আপনারা কি দুর্ভোগ পাচ্ছেন না কি অবস্থা? দেখেন, প্রায় 7 বছর হতে চললো এই 4 লেন আমরা কাজ শুরু হয়েছে। কাজ শুরু হলো, কিছুদিন পরে আমরা দেখলাম কাজ বন্ধ। আমরা জানতে পারলাম কেন কাজ বন্ধ, ড্রেনের নকশা জটিলতা। দীর্ঘদিন পরে কাজ বন্ধ থাকার পর একসময় আবার এই ড্রেনের কাজ শুরু হলো। হওয়ার পর চুয়াতালি দিয়ে কোনো মতন করে কাজ হলো, হওয়ার পর তারপরে আবার কি হলো, রাস্তার কাজ শুরু হলো। আমরা দেখলাম শুরু হওয়ার পরে ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আসলে জয়পুরহাটের আবার সম্প্রতি আমি যেটা আজকে জেলা প্রশাসক এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি যেটা কথা বলে জানতে পেরেছি, জেলা প্রশাসক যিনি জানিয়েছেন যে ডিভাইডার যে রাস্তায় যে কাজ শুরু হয়েছে সে কাজটি কিন্তু আবার ডিভাইডার ছোট করার জন্য আবার নতুন করে নকশা অনুমোদনের জন্য আবার তদন্ত টিমকে এসে কাজ উদ্বোধন বা এই কাজ শুরু করার জন্য বলা হয়েছে। তো সর্বোপরি বলা যায় যে আবারও তারা নির্দেশনা পেলে কাজ করবেন, এখন কাজ বন্ধ আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই 4 লেন রাস্তার সড়কের সর্বশেষ পরিস্থিতি। চৈতি। রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা।